আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমার এই অগোছানো ঘরটা দেখাচ্ছি আপনাদের সবাইকে আমি। আমার এই ঘরে কিছু নাই, কোনো খাট নাই, শোকেস নাই, চেয়ার নাই, সোফা নাই, কিছুই নাই। কিন্তু আমার এই ঘরে অনেক বড় একটা নিয়ামত আছে, সেটা আমি অনেক আনন্দের সহিত উপভোগ করতেছি এবং কি আমি আল্লাহর কাছে খুশি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এমন একটা নিয়ামত আমার সাথে আছে, সে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিচ্ছেন। আল্লাহর কাছে ওনার জন্য, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। হাজার বছর আল্লাহ পাক ওনাকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, আমিন। আল্লাহর দরবারে এটা আমার ফরিয়ত। এগুলা আল্লাহ পাক, এটা আল্লাহ পাক ভালো জানেন, কারণ হে কারে কিরকম রাখবে এটা উনি ভালো জানেন। আমার ওই যে যারা ধাবড়াই দিলে আমার মাছ জিনিসগুলো 200 150 150 দিয়ে দিল। কি মাল জিনিস? সংসার কি কম করলে কি ওই তারা তারা হানতে এই বড় একটা এই করতেন গেছে নাই ডিমেরি শহর আমার পাক্কাই ধরে কি কয় বান্ধবাড়ি চৌমনে বান্ধব কোথায় মারি খাই যাই না আমি বারান্দাটা খুব বানাইলাম আমার এগুলো নিতে পারবে না। খালের পরে বলে তোমার মায়ের জায়গা বাবা বলে তুমি খালের পরে পরে এগুলো ভিডিও হইতেছে, সবাই শুনবে। তার বিচার হে ফল পাচ্ছে না, পাইতেছে না, ফল পাইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আল্লাহ, আমরা আল্লাহর কাছে সবার জন্যই দোয়া করব, তারা তার পাপের ফল পাইতেছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। এই মানে তোমার এই মানে ওই যেখানে ঘর ছিল, আর আমার মায়ের বলতেছে খালের চরে তুমি, তোমার জমির ভাগ খালের চরে পড়ছে, তুমি সেইখানে ঘর উড়াও। আচ্ছা মা, আমরা কত কষ্ট করছি ছোটবেলায়, যেমন না খাই থাকছি, যাক সবকিছুর ফল আল্লাহ পাক দেখবে। তার মানে কি আল্লাহ বিচার করতেছে না? তাহলে সেখানে তো আমাকে কোনো আর অভিযোগ রাখার কথা না। এটাই যাক, সবকিছুর মালিক আল্লাহ। আপনারা শুনলেন আমার মায়ের গল্পটা, আপনারা সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে সালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।